নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার সম্পর্কে। এই জাহাজটি শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি সমুদ্রের ওপর ভাসমান একটি বিশাল এয়ারবেস, যেখান থেকে একসাথে বহু যুদ্ধবিমান উড়তে পারে। আর সম্প্রতি এই জাহাজটি আবারও খবরের শিরোনামে এসেছে, কারণ ইরান দাবি করেছে যে তারা এই জাহাজের উপর হামলা করেছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা জানি এই বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারের ইতিহাস, ক্ষমতা এবং সর্বশেষ খবর। ইউএসএস আব্রাহাম লিঙ্কন হল মার্কিন নৌবাহিনীর একটি নিউক্লিয়ার চালিত এয়ারক্রাফট ক্যারিয়ার, যার নম্বর CVN-72। এই জাহাজের নাম রাখা হয়েছে আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নামে। প্রায় ৩৩৩ মিটার লম্বা, অর্থাৎ প্রায় ৩টি ফুটবল মাঠের সমান। এখানে প্রায় ৬,০০০ জন অফিসার একসাথে কাজ করতে পারেন এবং এর ডেকে একসাথে ৭০ থেকে ৯০টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার রাখা যায়। এই এয়ারক্রাফট ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি হল এর ফ্লাইট ডেক। এখান থেকে F-18 সুপার হর্নেট, F-35 ফাইটার জেট, সার্ভেলেন্স এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার উঠতে পারে। এই জাহাজকে বলা হয় ফ্লোটিং সিটি বা ভাসমান শহর, কারণ এর ভেতরে রয়েছে হাসপাতাল, জিম, রান্নাঘর এবং একটি বিশাল কন্ট্রোল রুম। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কারণে এই জাহাজ বহু বছর জ্বালানি ছাড়াই চলতে পারে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বহু বড় সামরিক অভিযানে অংশ নিয়েছে, বিশেষ করে মিডিল ইস্ট, পার্সিয়ান গালফ, আফগানিস্তান। এইসব জায়গায় এই জাহাজ থেকে ফাইটার জেট উড়ে বিভিন্ন মিশনে অংশ নিয়েছে। ২০২৬ সালে এই জাহাজকে আবারও মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়, যখন ইউএসএ ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি বড় ঘটনা ঘটে। ইরানের একটি শহীদ 139 ড্রোন ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে এগিয়ে আসে, কিন্তু ইউএসের নৌবাহিনী একটি F-35 ফাইটার জেট দিয়ে ড্রোনগুলিকে ধ্বংস করে দেয়। এই ঘটনার পর থেকে মিডিল ইস্টে উত্তেজনা আরও বেড়ে যায়। সম্প্রতি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC দাবি করেছে যে তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ৪টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। ইরানের কিছু মিডিয়া বলেছে যে তাদের ড্রোন ও মিসাইল এই জাহাজে আঘাত করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মতে ইরানের মিসাইলগুলো জাহাজের কাছেও পৌঁছতে পারেনি এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখনও স্বাভাবিক এবং অক্ষম রয়েছে। এয়ারক্রাফট ক্যারিয়ার আসলে একটি দেশের সামরিক শক্তির প্রতীক, কারণ এটি যেখানে যায় সেখানেই একটি ফুল এয়ারবেস তৈরি হয়ে যায়। এজন্যই অনেক সামরিক বিশ্লেষক বলেন এয়ারক্রাফট ক্যারিয়ার হলো সমুদ্রের ওপর ভাসমান যুদ্ধ শহর। ইউএসএস আব্রাহাম লিঙ্কন শুধু একটি যুদ্ধজাহাজ নয়, এটি আধুনিক সামরিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। আর বর্তমান বিশ্বের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই জাহাজ আবারও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে চলে এসেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।